হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন কিন্তু আজও চলে এলাম একটা সুন্দর এনার্জেটিক ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। তো শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে সকলকে স্বাগতম। সাথে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো আজকের ভিডিওটা হচ্ছে সোমবারের ব্লগ ভিডিও। তো সপ্তাহের প্রথম দিন আজ, তাই না? তো চলুন এবার ব্লগটা স্টার্ট করা যাক। আজ সকালে বাসি কাজ কোনোটাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আসলে প্রতিদিন তো ওই বাসন মাজা, ঘর মোছা, তারপরে পুজো দেওয়া, এসব রান্না বান্না এসব তো থাকেই। তো আজ ভাবলাম যে এসব দেখে দেখে তো আপনারা সবাই বিরক্ত হয়ে যান এক রকমের ভিডিও। তো আজ তাই ভাবলাম আজ একটু অন্যরকম ব্লগ ভিডিও আপনাদের সামনে পেশ করি। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সেই কারণেই আজকে উপোস করেছি। তো ভাবলাম তো আজ অন্য কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনাদের একঘেয়েমিটা কাটবে আর আমারও নতুন কিছু দিতে বেশ ভালো লাগবে। তো গতকাল রাতে খাওয়া দাওয়া করেছিলাম। তো সকালেই সেই বাসন কোসন মেজেছি, বা আদার্স সমস্ত বাসি কাজ সেগুলো সবই সেরেছি। তো সেগুলো আর ক্যামেরা অন করিনি, ভাবলাম থাক না, আজকে না হয় সকাল থেকে না হয় ক্যামেরাটা অন করলাম না, পুজো দেব। তো সেই সব জিনিস আজকে আপনাদের সাথে একটু তুলে ধরবো। তো তার জন্য এখানে সমস্ত বাসনগুলো উপুড় করে রাখা ছিল, তো সেইগুলো জায়গায় জায়গায় তুলে রাখছি। আর আজকে অন্য দিনের থেকে একদমই চেষ্টা করছি অন্যরকম ব্লগ দেওয়ার। তো বন্ধুরা, আজ কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি যে আকাশটা কিন্তু মেঘলা। মনে হচ্ছে কাল রাত বা ভোরবেলাতেই বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু গতকালকে কিন্তু পরিবেশটা বেশ সুন্দর ছিল, একবারও বৃষ্টি হয়নি। কিন্তু আজ আবার দেখছি যে না, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আর বোতলে জলটাও ভরা হয়নি, অ্যাকোয়াগার্ডে জল ছিল না, সেটা তুলে স্নান সেরে আজকে নাইটিও আজকে পরিনি, যেটা বাড়িতে রোজ পরে থাকি। তো আজকে চুড়িদারটা পরে নিয়েছি, কেননা কিছু বেরোতে হবে, কিছু কেনাকাটি রয়েছে। তো ভাবলাম স্নান সেরে পুজো টুজো দিয়ে একবারেই চুড়িদারটা পরে নিই, আর সেজন্যই চুড়িদারটা একবারে পরে নিয়েছি। এবার যে কিছু কাজ তো আজকে নেই, উপোস করেছি, আমার সাথে আমার হাজব্যান্ডও উপোস করেছে, আমরা দুজনেই বলতে গেলে একসাথে উপোস করে বাবার মাথায় জল ঢালবো, এটাই ইচ্ছা আছে। তো সেরকম আজ রান্নাবান্না কিছুই নেই বলতে গেলে। আজকে কিন্তু রান্নাঘরে পুরো তালা ঝুলিয়ে দিয়েছি। তো সারাদিন আজকে রান্নাবান্নার কোনো পার্ট নেই। উপোস করে আমরা সাধারণত ওই লুচি পরোটা এসব খাই না, পুরো নির্জলা উপোস করে পুজো দিই, তারপরে প্রসাদ খেয়ে নিই। ওটাই সারাদিন রাতটুকু ওইভাবেই থাকি। তো যেহেতু উপোস করেছি, তো আমাদের বাড়িতে আবার নিয়ম আছে যে প্রসাদটা এই কলা পাতাতেই খেতে হয়। তো আমাদের বাড়ির সবাই যারা উপোস করে এই শ্রাবণ মাসে, তারা সবাই কলা পাতাতেই খেয়ে থাকে। তো হাজব্যান্ড তো সকালে কাজে বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম তো বসে বসে এই কাজগুলো আমি করে রাখি, তাহলে ও আসলে স্নান সেরে একেবারে তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিতে পারবো। তো সেটাই কলা পাতা নিয়ে এসেছি, এনে এবার এটা সাইজ করে ছোটো ছোটো করে মোটামুটি কাটলাম। এতখানি তো আর লাগবে না দুজন মানুষের, তাও কেটে রেখে দিলাম কলা পাতাটা। তো আপনারাও কি এরকম শ্রাবণ মাসে উপোস করে কি কলা পাতাতেই কি প্রসাদ খান কিনা একটু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর তো আজকের দিনটা
ভীষণই ভালোভাবে কাটানোর ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা ভালো করে আজকে কাটাতে পারি, সেটাই কতটা ভালো করে আজকের দিনটা কাটে। তো গিয়েছিলাম দোকানে। তো আজকে যে সাবু ভিজিয়ে নিয়েছি, কিছুক্ষণ আগেই দোকান থেকে সাবু আর একটু ফুল, মালা যা যা লাগে, কাটা ধুত্র ফুল, দুব্বো, বেলপাতা, দুব্বোটা লাগে না, বেলপাতা, এগুলো সব কিনে আনলাম। এই সাবু আর ফুলের দোকানে যতটা যা লাগে সেইগুলো কিনে আনলাম, এনে সাবুটা ভিজিয়ে রেখেছি। তো তারপর আর ক্যামেরা একদমই অন করিনি, একেবারে চলে এসেছি বিকেলবেলা। তো হাজব্যান্ড এখনও আসেনি কাজ থেকে, এসে পড়বে ফোন করেই জানালো, তাই জন্য আমি শাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটাই পরেছি। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে, শাড়িটা পরে সেই কমেন্টে একটু জানাবেন। আর এবার সব কিছু গুছিয়ে নেব, গুছিয়ে টুছিয়ে ও এলেই একসাথে দুজনে চলে যাব। তো আমার হাজব্যান্ড এর মধ্যে চলে এসছে, ও বাথরুমে আছে, আর আমি এদিকে এক এক করে সমস্ত ফল গুছিয়ে নিলাম। 5টা ফল নিয়েছি, অবশ্যই এখানে আমি বেল নিয়েছি, কাঁচা বেল, কেননা বাবা মহাদেবের পুজো কখনো বেল ছাড়া হয় না। তো বেলটা আমি অতি অবশ্যই নিয়েছি। আর এখানে ঘি, মধু, তারপরে গঙ্গা জল, দুধ, আরও যা যা সিদ্ধি, পৈতে, ফুল, বেলপাতা, আকন্দমালা, ধুত্র ফুল, কাটা ফল সব নিয়ে নিয়েছি গুছিয়ে। গুছিয়ে নিয়ে এবার দুজনে মিলে এবার মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা হব। যদিও মন্দিরে যাব না, বাড়ির মন্দিরেই আজকে দুজনে পুজো দেব। তো চলুন এবার যাওয়া যাক, আমরা এবার পুজো দিতে যাই, পুজো দেওয়ার উদ্দেশ্যে এবার রওনা হই। এদিকে রেডি হয়ে নিয়েছি, এবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে সব গুছিয়ে নিয়েছি, ধূপকাঠি, মোমবাতি আর দেশলাই, ওটাও কিন্তু নিয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে হচ্ছে সূর্য ডোবার আগে পুজোটা দিয়ে নিতে হবে, আর সূর্য ডোবার আগেই কিন্তু প্রসাদ খেয়ে নিতে হবে। এটাই কিন্তু আমার শাশুড়ি মা বলে থাকে যে এটাই হচ্ছে নিয়ম। তো সেই মতনই চেষ্টা করি, তবে কিছু কিছু সময় হয় না, আর একটু দেরি হয়ে যায়। তো এদিকে চলে এসেছি মন্দিরে, আর বাবার মাথায় দুধ, গঙ্গা জল, সিদ্ধি, ঘি সব একসাথে মিশিয়ে কিন্তু জলটা ঢেলে নিচ্ছি। সত্যি কথা, মানে সারাদিন নির্জলা উপোস করে এরকমভাবে সুন্দরভাবে, মানে অন্তর থেকে, মানে সুন্দরভাবে পুজো দিতে খুবই ভালো লাগে। মানে শিবরাত্রিতে উপোস করে থাকি, আর এই শ্রাবণ মাসে চেষ্টা করি দুটো করতে। আগে বিয়ের প্রথম তো আমি 5টায় বা 4টেই, যখন 5টা পড়তো 5টা বা 4টেই উপোস থাকতাম। এখন আর করতে পারি না, তো এখন দুটোই করি। আর এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু ধুতি পরে এসছে পুজো দিতে, আর ও জল ঢেলে দিচ্ছে বাবাকে, বাবার মাথায়। আমরা দুজনেই মানে অন্তর থেকে ভক্তি ভরে পুজো দিলাম, আর সত্যি করে মানে মন থেকে পুজো দিলে সত্যিই সেই পুজোটা সুন্দর হয়। আর এদিকে ধূপকাঠি, মোমবাতিও জ্বালিয়ে নিচ্ছে। আর এই যে আমাদের মায়ের মন্দির, মাও রয়েছে সঙ্গে, তাই মাকেও অবশ্যই পুজো দিলাম। আর এবার আমরা বেরিয়ে গেলেই সন্ধ্যা আরতি শুরু হবে। তো সন্ধ্যা দেওয়ার পুজোটা আমার শ্বশুরমশাই করবে, তাই আমরা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পুজো দিয়ে। তো বন্ধুরা পুজো দিয়ে একদম চলে এসেছি ঘরে, আর এদিকে আমিও ঘরে সন্ধেটা দিয়ে দিলাম, কেননা পুজো দিতে দিতে অনেকটাই
টাইম হয়ে গিয়েছে 5:30। তারপর প্রসাদ খেতে তো সময় লাগবে, তো তার জন্য ভাবলাম একবারে সন্ধ্যাটা দিয়েই প্রসাদ খেতে বসি। তো এখানে সব রকম ফল কাটা হয়েছে কলা পাতাতেই, আর একটু সাবুও মাখা হয়েছে এটাই। আর অবশ্যই একটু লেবুর শরবত করে রেখেছি, বাতাসা দিয়ে লেবুর শরবত। মানে উপোস করার পর একটু শরবত যদি হয় না, সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। তো তার জন্য আমি এগুলোর সব রেডি করেই রেখে দিয়েছিলাম। শুধু মানে হাজব্যান্ড এলো, আমি সন্ধেটা দিচ্ছিলাম বলে ফলটা একটু হাজব্যান্ডই কেটে ফেলেছে ঝটপট করে, নাহলে আর একটু দেরি হতো। আর আমি সন্ধে টন্ধে দিয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করলাম, করে এবার চলে এলাম। আসলে যাই হোক, তাড়াতাড়ি করে হয়ে গেছে, আর বাকি সবই রেডি করেই রেখেছিলাম। এবার সুন্দর করে দুজনে প্রসাদ খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন।